পাহাড়ের রহস্য। অনেক বছর আগে পাহাড়ের ঢালুতে লোকানো একটি ছোট্ট গ্রাম ছিল, নাম নীলচূড়া। এই গ্রামটি ছিল ঘন বন আর চূড়ান্ত কুয়াশার মধ্যে। গ্রামের মানুষরা বিশ্বাস করত পাহাড়ের মধ্যে একটি প্রাচীন শক্তি লুকিয়ে আছে, যা কেবল সৎ এবং সাহসী ব্যক্তিরা আবিষ্কার করতে পারে। গ্রামের সবচেয়ে সাহসী ছেলে রবিন সবসময় পাহাড়ের শীর্ষে পৌঁছানোর স্বপ্ন দেখত। সে শুনেছিল যে শীর্ষে পৌঁছলে একটি অদ্ভুত জ্যোতির্ময় ঝর্ণা আছে, যা যা ইচ্ছা পূরণ করতে পারে। কিন্তু গ্রামের বয়স্করা বারবার সতর্ক করত, পাহাড়ের পথ সহজ নয়, একবার যদি ভুলে যাও তুমি আর ফিরে আসতে পারবে না। একদিন রবিন ঠিক করল সে পাহাড়ের রহস্য উন্মোচন করবে। তার সাথে ছিল তার ছোট্ট কুকুর চিপচিপি। তারা সকালে সূর্য ওঠার আগে গ্রাম ছেড়ে চলল পাহাড়ের দিকে। পাহাড়ের পথে বহু বিপদ ছিল, গভীর বন, ঝর্ণার স্রোত, ভয়ঙ্কর চড়াই। একসময় তারা এক জায়গায় পৌঁছল যেখানে বাতাস এত ঠান্ডা যে শ্বাস কাঁপা শুরু করল। হঠাৎ চিপচিপি কিছু ঘাসের মধ্যে ঝাঁপ দিয়ে ধাক্কা দিল। রবিন দেখল সেখানে একটি প্রাচীন মুদ্রা জ্বলজ্বল করছে। মুদ্রার ওপর খোদাই করা ছিল একটি অচেনা ভাষা। রবিন মুদ্রা হাতে নিলেই পাহাড় হঠাৎ কাঁপতে শুরু করল। সামনে একটি বিশাল গুহার মুখ বেরিয়ে এলো। গুহার ভিতর থেকে নীল আলো ঝলমল করছিল। রবিন সাহস করে গুহায় প্রবেশ করল। গুহার মধ্যে একটি প্রাচীন দরজা ছিল। দরজার উপর লেখা ছিল, যে চাও সে তার সাহস দেখিয়ে প্রমাণ করবে। দরজা খুলতে গেলে রবিনকে ৩টি ধাঁধা সমাধান করতে হলো। আমি যা দেখতে পাই তা কখনো সত্য নয়। আমি কি? ছায়া। আমি প্রতিদিন বাড়ি থেকে বের হই কিন্তু কখনো হাঁটি না। আমি কি? পথ বা সড়ক। আমি চিরকাল বেড়ে যাই কিন্তু কখনো বড় হই না। আমি কি? বৃক্ষ বা পাহাড়ের চূড়া। রবিন ঠিকভাবে উত্তর দিল। তখন দরজা খুলে গেল এবং ঝর্ণার সামনে দাঁড়ালো। ঝর্ণা সত্যিই জ্যোতির্ময়। তার পানি এমন সুন্দর ছিল যেন আকাশ থেকে সোনা ঝরছে। রবিন একটি কামনা করল, আমি চাই আমাদের গ্রাম সব সময় সুখী ও নিরাপদ থাকুক। ঝর্ণার আলো চারদিকে ছড়িয়ে পড়ল। রবিন বুঝল আসল রহস্য ছিল ধন সম্পদ নয়, সাহস, সততা আর ভালোবাসা। তবে থেকে নীলচূড়ার পাহাড়ের নাম হয়ে গেল সাহসী পাহাড়, আর রবিনের গল্প হয়ে উঠল গ্রামে প্রজন্মের প্রেরণা।